হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা থেকে বলতেছেন, কোথা থেকে বলতেছেন? আমার বাড়ি হচ্ছে ভাইয়া দক্ষিণ হাতিয়া। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হাতিয়ায়। তো আপনার নাম কি আপু? আমার নাম ভাইয়া স্বপ্না। স্বপ্না, মাশাআল্লাহ, দারুণ একটা নাম, স্বপ্না আপু। তো স্বপ্না আপু, আপনার বয়স কত? বয়স হলো 19। আপনার কি বিয়ে হয়েছে? না ভাইয়া, বিয়ে হয় নাই। বুঝছি। তো আপনি কি ইসলাম ধর্মের মেয়ে না হিন্দু ধর্মের মেয়ে? মুসলমান। আপনি কি পড়ালেখা করছেন? ক্লাস 3 পর্যন্ত পড়ছি। তো আজকে আপনি ইউটিউবের মাঝে কিসের জন্য এসেছেন, কেন এসেছেন, একটু দর্শকের উদ্দেশ্যে একটু খুলে বলুন। অনেক কষ্ট করে ভাইয়া প্রতিবেদনের নামটা দিচ্ছি। বাবা নাই, ঘরে সতাই মা আছে, ছোট একটা ভাই আছে। বাসা বাড়িতে কাজ করে খাই, যতক্ষণ টাকা পয়সা আইনা দিতে পারে সতাই মারে এতক্ষণ ভালোবাসে। টাকা পয়সা না আইনা দিলে পিঠা দেয়। সেই জন্য যেন ভালো একটা ছেলে পাইলে যে আমাকে ভালোবাসবে, যে আমাকে হেল্প করবে, যে আমার পাশে দাঁড়াবে, সেই জন্য অনেক কষ্ট করে প্রতিবেদনের নাম দিছি। বুঝতে পারছি। তো আপনার কথাটা ভালো লাগছে। যদি দর্শক ভাইদের যদি আপনার কথাটা ভালো লাগে, তো দর্শক ভাইরা আপনার জন্য কিছু অবশ্যই করবে। তো আপু, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে যে ছবিটা পাঠাইছেন, এই ছবিটা কার? ওই ছবিটা আমার। বুঝতে পারছি। তো আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি মাইন্ড করবেন না তো? জি না ভাইয়া। সেটা হচ্ছে, মাশাল্লাহ, আপনার চেহারার প্রশংসা করতে হবে। যে কোনো লোকই আপনার চেহারার প্রশংসা করবে। এটা দারুণ একটা মেয়ে আপনি, তাছাড়া দেখেছে এত অত্যাচার আপনার হয়ে যাইতেছে, এগুলো কোনো বাইরেই সহ্য হবে না। তো আপনার এত সুন্দর একটা কিউট একটা মেয়ে, যেরকম আপনার চেহারা, ওরকম আপনার ফিগার, ওরকম আপনার সৌন্দর্য, এগুলো দেখে যদি কোনো ভাই আপনাকে যদি কত কষ্ট দেখে যদি কেউ আপনাকে জীবনসাথী বানাতে চায়, মানে বিয়ে করতে চায়, আপনি কি বসবেন? হ্যাঁ ভাইয়া, বসবো। বুঝতে পারছি। তো অনেক ভাইরা আছে দেখেছে আপনাকে বিবাহ করলো না, বা দেখেছে আপনাকে একটু ভালো লাগছে, তার জন্য আপনাকে একটু টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে কিছু সহযোগিতা করলো, আপনি কি ওটা নেবেন? হ্যাঁ ভাইয়া, নিব। বুঝতে পারছি। তো এমনও ভাইরা আছে দেখেছে আপনি তো একটা চেহারামান মেয়ে, ভালো একটা চেহারা আপনার আছে, তো ওনাদের যদি চেহারা না থাকে, বা আপনার বয়সও তেমন বেশি হয় না, ওনাদের যদি একটু বয়স বেশি হয়, বয়স নিয়ে চেহারা নিয়ে আপনার কোনো সমস্যা আছে বিয়েতে? না ভাইয়া, অবশ্যই সে যেমনই হোক আমার পছন্দ হবে, কোনো মাইন্ড করব না। বুঝতে পারছি। তো মনে করেন যে অনেক বাইরা আছে দেখেছে প্রবাসে আছে, বা আমাদের দেশি বাইরা ব্যবসা বাণিজ্য কাজে একটু ব্যস্ত আছে, তো ওনারা যদি আপনার কাছে কিছুদিন সময় চায়, আপনি কি সময় দিতে পারবেন? হ্যাঁ ভাইয়া, পারবো। বুঝতে পারছি। তো এই দর্শক ভাইরা আপনার এই ভিডিও দেখে দর্শক ভাইরা যোগাযোগ করবে কীভাবে আপনার সাথে? মোবাইলের মাধ্যমে। আপনি কি ইমো, হোয়াটসঅ্যাপ এ ধরনের কিছু চালান? না ভাই, আমার কাছে হচ্ছে বাটাম সেট। ঠিক আছে, নাম্বারটা বলেন। 018 018 22 22 4 4 3 3 5 5 1 1 0 0 1। 1। তো এই নাম্বারে কল দিলে কি আপনাকে সবসময় পাবে? হ্যাঁ ভাই, এই নাম্বারে সবসময় আমাকে পাবে। তো দর্শক মন্ডলী দেখতেছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলে আপুকে পাবেন। আর এই ভিডিও দেখে কোনো খারাপ কথা বলবেন না, খারাপ কোনো কমেন্ট করবেন না। আজকে উনি অনেক অত্যাচারের কারণে শিকার হয়ে আজকে ইউটিউবের মাঝে এসেছে। যদি পারেন ওনার পাশে দাঁড়াবেন, আপনি যদি না পারেন অপরকে ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ার আফুর জন্য অনেক উপকার হবে। তো গাইজ, আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমাকে একটা লাইক করবেন। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর গাইজ, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপুর উদ্দেশ্যে একটা কথা বলতেছি, দর্শক উদ্দেশ্যে একটা কথা বলতেছি, কথাটা মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, আপনাদের কথা বলার মাঝে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়, তার জন্য ইউটিউব কর্মকর্তা দোষারোপ করতে পারবেন না। তো আসসালামু আলাইকুম আপু, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।